হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আশা করি ভালো থাকার চেষ্টাটুকু করছো, আর আমিও মোটামুটি ভালো আছি আর কি। যেটা না থাকলে নয় সেই রকম আর কি। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 3:30 পেরিয়ে গেছে। তো আমি বাড়ির থেকে 3টার সময় বেরিয়েছিলাম, তো অনেকটা রাস্তা চলে এসেছি। বাড়ির থেকে বেরোনোর সময়টা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না। তো আমার কথা শুনে হয়তোবা তোমাদের মনে হবে যে কিছু একটা হয়েছে। হ্যাঁ, সত্যিই কিছু একটা হয়েছে। মন টন আমার একদমই ভালো নেই। আর কি বলো তো, মেয়েরা আমরা কি বলো তো, মা বাবার থেকে অনেকটা দূরে থাকি। যখন কোনো বিপদ হয় কি বলো তো, আমরা কখনোই তাদের কাছে গিয়ে পৌঁছতে পারি না। অনেকটা দেরি হয়ে যায় আমাদের যেতে যেতে। তো তাই জন্য যখন কানে শুনতে পাই যে তাদের কিছু বিপদ, তখন না মনটা আর স্থির থাকে না। সেটা কাউকে বলে আমরা বোঝাতে পারি না। কিন্তু কি বলো তো, যখন আমরা যখন আমাদের যেটা হয় সেটা আমার মতো অনেক মেয়েরাই আছো তোমরা, সেটা ফিলিং করতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো, আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন পরিস্থিতিটি সব জায়গায় সমান। তো আমার বাবার বাড়ি যেই দিকে, সেইখানে কখনোই সেভাবে বন্যা এরকম আর কি হয় না। আমার বয়স হয়ে গেল ধরো যতটা 20-25 বছরে, আমি কখনো হচ্ছে গিয়ে বন্যা দেখিনি। এমনকি বাবা মাও কখনো ওইখানে অনেক দিন আগে একবার 85 সালে কখন বন্যা হয়েছিল তখনই বন্যা দেখেছিল। তারপর থেকে আর কখনোই বন্যা আমাদের ওখানকার এলাকায় দেখা যায়নি। তো হঠাৎ এবছর আমাদের ওইখানে বাঁধ ভেঙে গিয়ে বন্যা হয়েছে। তো যেহেতু আমাদের ওইসব এলাকায় বন্যা হয় না, বাড়ি নিচু, তো সেহেতু বন্যা হয়ে গেলে খুব বিপদের মধ্যে পড়ে যায় মানুষের। সব কিছু চলে যাক, বাসস্থানটা হারিয়ে গেলে মানুষ একদম অসহায় হয়ে পড়ে। মানুষের মাথা খারাপ হয়ে যাবে, কী করবে না করবে কিছু খুঁজে পাবে না। তো সেই রকম অবস্থা, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, এরকম অবস্থা। তো যাচ্ছি দেখো, চারধারেই শুধুই বন্যা, চারপাশেই জল। তো পুরো রাস্তাটা আমি এসেছি, বহু জায়গায় জল পার করে করে এসেছি। যেই রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা পর্যন্ত আমি ঠিক মতো করে জানি না। ম্যাপে দেখে দেখে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসছে। তো এই রকম, এটা খুব হালকা জল। তো সেই জন্য তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারলাম। এমন এমন জায়গা আমি রিক্সের মাধ্যমে পেরিয়ে এসেছি, তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এত স্রোত যাচ্ছে, এত স্রোত যাচ্ছে, তার মধ্যেই তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে এসছে। আসলে আমার মনটা ভীষণ খারাপ ওইটা দেখেই। ও আমাকে নিয়ে যাচ্ছিলো আর কি বাবার বাড়িতে, আর আমারও ভীষণ যাওয়ার ইচ্ছে হচ্ছিলো। এক তো বোনপোটা রয়েছে ওইখানে, খুব ছোট, জল ঘাঁটবে সারাদিন, এরকম একটা হবে ও পরিস্থিতি। তো যাই হোক, এইরকম অবস্থা চারধারে দেখতে পাচ্ছ, জয়ী জমগ্ন। তো আমি এই যে দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি পৌঁছালাম। এইটা আমার বাবার বাড়ির থেকে অনেকটা দূর। এখান থেকে মোটামুটি গাড়ি যাচ্ছে না, এতটা করে জল। চারধারে দেখো পুরোটাই জলে জলে জলাচ্ছন্ন। তো আমি ওই যে লাল ড্রেসটা পরা, আমি ওই যে দেখছো, আমি ওইটা যাচ্ছি, আর অনেকটা পিছনে তোমাদের দাদাভাই জলে হাঁটতে পারছে না, আমিও হাঁটতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কি বলো তো, মনটা আমার শুধু সেইখানেই পড়ে রয়েছে, কখন পৌঁছবো, কখন দেখবো। তো বাবাদের যেহেতু মাটির বাড়ি, তোমাদের তো বললামই বাবার মাটির বাড়ি, তো বাড়ির মধ্যে জল ঢুকে গেলে তো সেখানে আর দাঁড়ানো যায় না। যেহেতু অনেক পুরনো, আমার দাদুর আমলের বাড়ি, তো সেইখানে বাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। আবার আমার বাবার বাড়িটা ছোট না, অনেকটা বড়। আমার 4 জেঠু কাকুরা সবাই ওই একই বাড়িতে থাকে, তো তার জন্য বাড়িটা অনেক বড়। তো ওই জন্য বড় বাড়ি আবার পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বলো। তো এই পাশে দেখো সূর্যি মামা একটু একটু দেখা যাচ্ছে, আর প্রচুর হচ্ছে গিয়ে জল, চারধারে প্রচুর জল। আমার এখনই হাঁটু পেরিয়ে গেছে জল। তো আমি যখন কি বাবাদের ওইখানে পৌঁছবো, সেখানে নাকি আরও জল, যদিও বা আমি নিজে এখনও দেখিনি। এই যে অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কারণ আমার কোনো মানসিক পরিস্থিতিই নেই ভিডিও করার। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম অল্প অল্প যদি তুমি পারো তো একটু একটু তুলবে। তো সেই রকম আর কি ও তুলেছে। আর আমি এখানে দাঁড়িয়ে একটা কাকিমার সঙ্গে অল্প একটু গল্প করছিলাম। এই যে দেখছো পুরো চারধারে জল, সত্যি আমি দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম। কারণ আমি আমার জীবনে কখনো এইরকম বন্যা দেখিনি। আমি ছোটো থেকে বলতাম কখনো বন্যা দেখিনি, কখনো বন্যা দেখিনি। তো এইভাবে যে বন্যাটা দেখতে পাবো জানি না। আজকে আমার মা বাবা ভীষণ অসহায়, মা বাবার সঙ্গে দিদি, জামাইবু, আমার ছোট্ট বোনপোটা সবাই ভীষণ অসহায়। কারণ মানুষের বাসস্থান না থাকলে মন মস্তিষ্ক কারোরই কিছু ঠিক থাকে না, তাই না? তো এখন এই মুহূর্তে ওরা হচ্ছে গিয়ে ভীষণ বিপদের মধ্যে আছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। একটা বিষয় কি বলো তো, জানি আমি গিয়েও কিছু করতে পারবো না, তাও অন্তত চোখের দেখা দেখলে তাদেরও একটু ভালো লাগবে, আবার আমারও মনটা একটু শান্তি পাবে। কিছুতেই না হলো অন্তত দেখতেটুকু পেলে যেন মনটা একটু ভালো লাগে আর কি। তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারছি না আমার ভেতরকার অবস্থাটা কীরকম কী যাচ্ছে।
তো যেইসব এলাকায় বন্যা হয় কি বলো তো, তাদের বাড়িগুলো অনেক উঁচু উঁচুতে থাকে, সেহেতু তাদের অতটা সমস্যা হয় না। আর আমাদের এইসব এলাকায় না, ওই তো তোমাদের বললাম, কখনো আমি আমার জ্ঞানে বন্যা দেখিনি। এমনকি অনেক দিন আগে একবারই আমাদের দেশে বন্যা হয়েছিল, তো তখনও এই মাটির বাড়িটা আমাদের ছিল। মানে মাটির বাড়িতে তখনও অত বড় বন্যা, 85 সালে যে বন্যা হয়েছিল, সব বিখ্যাত বন্যা, তখনও আমাদের মাটির বাড়ির মধ্যে জল ঢোকেনি, তখন যারা ছিল আমার দাদুদের আমলে। এইবারের বন্যাটা মানে তখনের থেকেও ভয়ঙ্কর। এই যে দেখছো আমার বোনপো, আমার একটা ভাইপো, সবাই এই যে একটা ভেলা বানিয়েছে, ভেলায় করে ঘুরে বেড়াচ্ছে, কারণ মানে ওরা ছোট, এমনিতে সাঁতার জানে না, গর্ত রয়েছে, পুকুর রয়েছে, পড়ে গেলে কিছু সমস্যা হতে পারে, এই জন্য ভেলায় করে ঘুরছে। আর ওই পাশে দেখো সবাই একটা পুকুরের পাড়ে আশ্রয় নিয়েছে। সমস্ত কিছু জিনিস মানে তোমাদের ভালো মতো করে দেখাতে পারলাম না, সমস্ত কিছু জিনিস মানে একদম ঘরের আলমারি, ফ্রিজ, মানে যাবতীয় চাল ধান সমস্ত কিছু মানে সমস্ত কিছু তুলে আপাতত এই পুকুরের পাড়ে আশ্রয় নিয়েছে। কারণ এই মুহূর্তে কোথায় যাবে, মানে বন্যাটা যে হবে ওরাও ঠিক মতো করে জানতো না। জল বাড়ির মধ্যে চলে আসা মানে সামনেকে চলে আসার পর ওরা মানে বুঝতে পেরেছে যে আমাদের এখানে বন্যা। সেই সময় আর বাড়ি থেকে কী বা বের করা সম্ভব, তবু যতটুকু যা বের করা মানে গিয়েছে সেটুকু হচ্ছে গিয়ে সেইটুকুকেই তুলে নিয়ে এই যে দেখো সবাই মিলে পুকুর পাড়ে আশ্রয় নিয়েছে। আর বাচ্চাদের কি বলো তো, ওদের সবেই আনন্দ, মানে ওরা আর এটার কিছু বোঝে কি, ওদেরকে দেখে মনেই হচ্ছে না কিছু অবস্থা, কিন্তু আমার ভেতরটা না মানে কি হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছে বাবা মাকে এই অবস্থায় দেখে। ওই যে আমার বাবাকে অল্প অল্প তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার বাবা এই যে ধারকে এসছে একটুখানি, এই যে দেখছো পুকুরের এই যে পাড়টা, এই পাড়টাতেও হচ্ছে গিয়ে জলটা বাড়ছে, অল্প অল্প করে জলটা বেড়ে যাচ্ছে। আর কি বলো তো, গরু মানে বাড়িতে সবাইদের গরু নেই, কিন্তু আমার জেঠিমাদের একটা গরু রয়েছে, সেটাও ওইখানে হচ্ছে গিয়ে তাকে রাখা হয়েছে, সেই বা কোথায় থাকবে। এখন যত কিছু বলো, বন্যা মানে সাপ খোপ কত কিছুর ব্যাপার, তো সমস্ত কিছুই চাই, খুঁজছে একটা স্থল। তো পুরো বহু এলাকা জুড়ে একটা স্থল বলতে এইটুকুই একটা স্থল। তো যেই দিকটাতে হয়ে মানে আমার দিদির যে দোকানটা আছে, সেই দিকটা তোমাদের অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম, তো ওই দিকটাকে কোনো যাওয়া যাচ্ছে না, এক গলা করে জল, এক গলা জল পেরিয়ে সেখানে যেতে হবে, তারপরেও পিচ রাস্তায় উঠে দাঁড়ানো যাবে না, এত স্রোত যাচ্ছে, এত স্রোত যাচ্ছে, মানুষকে টেনে নিয়ে চলে যাবে, এতটা স্রোত যাচ্ছে। তো ওই জন্য ওই রাস্তা দিয়ে আসলাম না, এবারে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসলাম, তাই জন্য রাস্তাটাও হয়তো তোমাদের একটু অপরিচিত লাগবে। তো এই যে দেখছো বাড়ির মধ্যে জল দাঁড়িয়ে গেছে, তো ওই পাশে যেতে পারলাম না, তোমাদের দাদাভাই ঠিক মতো করে হয়তো বা দেখাতে পারলো না। তো মানে বাড়ির একটা পাশের দেয়াল অলরেডি পড়ে গেছে, তো এখনও জল এই রকম পরিস্থিতি, এখনও জল মানে মোটামুটি বেড়েই চলেছে, একটু একটু ধীর গতিতে হলেও মোটামুটি বেড়েই চলেছে। তো ঠিক করেছি বোনপোটাকে আমাদের বাড়ির সঙ্গে করে নিয়ে চলে যাব, দেখতেই পাচ্ছ কীরকম জল ঘাঁটছে, ওর শরীর খারাপ পড়ে যাবে। এখন বাচ্চাদের শরীর খারাপ করে গেলে মানে যারই শরীর খারাপ পড়ে যাক না কেন ভীষণ সমস্যায় পড়ে যাবে, এমনি এই অবস্থা ডাক্তারপত্র কিছুই পাবে না। এই যে দেখছো কী লেভেলে জল ঘেঁটে চলেছে। তো আমি বাবা মায়ের সঙ্গে একবার যাব ভাবছি, বাড়ির দিকটা দেখতে ভীষণ মানে কান্না পাচ্ছে, মানে গাড়িতে আস্তে আস্তে একরকম আমি কান্নাই করে ফেলেছিলাম, মানে আমি আর মানে সহ্য করতে পারছিলাম না এই দৃশ্যটা। হয় যে দেখো আমার বাবা আসছে, তার পিছনে আমি, আমার মা, আসলে আমি একটু সেদিকটা দেখতে গেছিলাম, মানে মনটা ভীষণ আকুলি বিকুলি করছিল, কি হয়েছে বাড়িটা আমি দেখতে পাচ্ছিলাম না, তো তাই তো যাই হোক, ওই যে দেখো বাবা মায়ের সঙ্গে একটু বাড়িটা দেখতে গেছিলাম, দেখে চলে এসেছি। জামাইবাবু বাবা সবাই তাড়া দিচ্ছে, দিদি সবাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি তোরা হচ্ছে দিয়ে বেরিয়ে পড়, যেহেতু আমি এখানে থাকছি না, রওনা দিয়ে দিয়ে দিতে বলছে, কারণ বাচ্চাটাকে নিয়ে যাব, চারধারে জল বাড়ছে, ওইভাবে জল পেরিয়ে এসেছি, তো তার জন্য। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, আর পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে, আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।